আজকে যাদের মৃত্যুদণ্ড হয়েছে এবং যাবজ্জীবন হয়েছে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে গত 21/10/2012 ইংরেজি তারিখে সরাইল বিকাল বাজারস্থ অন্নদা স্কুলের মোড়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করার উদ্দেশ্যে বল্লম দিয়ে আঘাত করা হয় এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরবর্তীতে ইকবাল আজাদ মৃত্যুবরণ করে এবং সবচেয়ে দুর্ভাগ্যবশত আমাদের দুঃখজনক এই আসামিরা সে 2012 সালের মামলাটাকে বিভিন্নভাবে দ্রুত বিচারে আসার পরও উচ্চ আদালতে গিয়ে বিভিন্ন রকম স্টে করে মামলার আজকে সে 2012 আর 2024 এলে এসে আজকে রায় প্রদান হয়েছে। 29 জন আসামির মধ্যে 2 জন মৃত্যুবরণ করায় 27 জন আসামি। 27 জন আসামির মধ্যে 6 জন পলাতক ছিল, প্রথম থেকে পলাতক। গত তারিখে 2 জন চলে গেল। আজকে যারা আছে তাদের মধ্যে 7 জনকে যাবজ্জীবন এবং 4 জনকে মৃত্যুতে ফাঁসিতে মৃত্যু না হওয়া পর্যন্ত ওই আদেশটা প্রদান করেছেন। আজকে সবাই যারা যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, খালাস দেওয়া হয়েছে, সবাই আজকে হাজত থেকে আনা হয়েছে। গত 2 দিন আগে তাদেরকে হাজতে প্রেরণ করা হয়েছে। যারা সবার প্রতি আমি সত্যি সন্তুষ্ট যে উনি একজন অনেস্ট, একজন নিরপেক্ষ মানুষ। উনি কারোর পক্ষে বিপক্ষে যাননি। আমরা ন্যায় বিচার পাই নাই, আমরা উচ্চ আদালতে যাবো। বলতে পারতাছি না, ন্যায় বিচার পাই নাই, আমরা ন্যায় বিচার পাইছি না, ষড়যন্ত্র আপিল করবো এবং শেখ হাসিনার কাছে আমরা আমাদের রিকোয়েস্ট, আমার বাবা মুক্তিযোদ্ধা 90 বছরের, উনি যাতে সঠিক তদন্ত করে, যারা দোষী তাদেরকে শাস্তি দেখ, আমরাও চাই। আর যারা নিরপরাধ তাদেরকে উনি হালাল দেখ। যে রায়টা হয়েছে এই রায়টা আমরা প্রত্যাহার করলাম। আমরা এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করব। বাদবাকি আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখাতে চেষ্টা করব। যদি উনি একজন মুক্তিযোদ্ধার পক্ষে কথা শুনে তাহলে আমরা ইনশাল্লাহ ওনাকে গিয়ে বুঝাবো যে ভুলটা কোথায়, এখানে কে আসল অপরাধী। আমরা চাই আসল অপরাধী সাজা হোক।